তোমরা তো মনে করো আমরা টুপিওয়ালারা বোকা, তোমরা খুব জ্ঞানী। আমরা বোকাই, আমরা বোকা মনে করেই চলি। নাহলে আমরা জ্ঞানী ভাবলে তোমগো তো বয়ানের আগে গালি দিতাম। বরং আমরা জানি তোমরা আমাকে গালি দাও। ইমামের পিছনে নামাজ পড়ো, পিছনে তাকাই দেই মুসল্লি ভরপুর, কিন্তু জানি চায়ের দোকানে গিয়েই গালি। জানি টুপির বিরুদ্ধে আমাকে অনেক কিছু বলো, আমাকে দাড়ির বিরুদ্ধে বলো, পোশাকের বিরুদ্ধে বলো, বহু কিছু বলো, সব জানি। জানার পরও দেখা হইলে সালামটা আগে দিই। কেন? আমরা বোকা। আমরা কি চালাক হইলে কথার আগে থাপ্পড় মারতাম। কারণ তোমার আছে শুধু খানার শক্তি, আমার ইমানের শক্তি, আমলের শক্তি। শক্তি তোমার থেকে অনেক বেশি। টের পাও না মাঝে মাঝে? মুসলমান খালি নারায়ে তাকবীরের আওয়াজ দিলেই নাস্তিকদের ঘুম হারাম। বুঝো পাওয়ারের জিনিস, বুঝো কিছু? তোমরা এত ভয় পাও কেন? আমগো বাড়িঘর নাই, টাকা নাই, হামলা নাই, আমগো কোনো অস্ত্র নাই, বন্দুক নাই, গুলি নেই। আছে বন্দুক হলার আমগো ভয় করো কেন? সব পুষ্টি শুদ্ধ দুনিয়ার সব ভয় মুসলমান। ইসরায়েল কি বিষয় কি ঘুমায় না? কয় কেন? কয় মুসলমান। ভারতের মাথা গরম কেন? কয় মুসলমান। নাস্তিকদের মাথা গরম কেন? মুসলমান। কি এখন টাকা বেশি না? টাটকা ফকিরনি। তা তো ভয় কেন? ওদের মধ্যে জানি কি এক অস্ত্র আছে। যত পিছে বয়ে যাই কিছু বলি, সামনে দাঁড়াইলে আস্তে মোমের মতো দুর্বল হয়ে যায়। শক্তিকার। কিন্তু আমরা এরপরও সংখ্যায় বেশি না? মাদ্রাসা কম না বেশি? আর আমি সত্য কথাটা স্বীকার করো। মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, মুসলমান, তাবলিগ, একটু ভাইবা কও। তাবলিগ কি? পীর মুরিদি যারা আহলে হক, হকের লাইনে পীর মুরিদি কমছে না বাড়ছে? অজমাফিল বাড়ছে না? এবার আবার ভাইবা বলো তো বেনামাজি কম। হ্যাঁ, সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর, জেনাকার, ডাকাত, চোর, দুর্নীতিবাজ। কি বিষয়? কি বিষয়? আমাদের আলেম বেশি, টুপিওয়ালা বেশি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, সংখ্যায় আমরা বেশি সারা দুনিয়াতে। এরপরও আমরা একটু দুর্বল কেন? একমাত্র কারণ আমাদের মধ্যে মহাব্বতের দূরত্ব। মহাব্বতের এই চরমনের বিরুদ্ধে কোন হিন্দুরা লেখছে ফেসবুকে, খ্রিস্টানরা লেখে, তাবলিগের বিরুদ্ধে লেখে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে লেখে, মুসলমানেরাই তো। ঘরের ভিতরে দুশ্মন থাকলে আর বাইরের চিন্তা করে লাভ কি? কি আজকে যদি আমরা সবাই এক হইতে পারতাম, তাহলে বাংলাদেশ কেন পৃথিবীর সব বেঈমানরা কথা বলার আগে আমগো অনুমতি নেওয়া লাগতো। তোমার এই ঠিকের ভ্যালু কি? কি ভ্যালু বলো? তুমি যেই পরিমাণ জোরে ঠিক কইছো, আশেপাশে যদি নাস্তিক থাকে বলবে মাইকের সাউন্ড কমা। বাংলাদেশে কোরআনের মাইকের সাউন্ড কমানের বহু বন্ধু পাইছি, গানের আওয়াজ কমানের বন্ধু পাই নেই। ঠিক নেই? এই ঠিকটা যদি জুমার মসজিদে দেয় তো ইমাম সাহেবের বলবে সূর্য ডুবার আগে বাড়িতে ঘুরে আইয়েন। দেখছেন? জানে হুজুরের কোনো পাওয়ার নেই, জানে, এরপরও কয় না এ গরম গরম। কি গরম? এই গরম হুজুরের ভিজে হবে না। কি লাগবে? নরম লো, নরম। হুজুরা ইজা যখন বয়ান দিছে ঠান্ডা বয়ান, কিছুদিন পর কয় না এর ইমানই দুর্বল। হায় হায়, এই যে এখানে এত মানুষ, হ্যাঁ, সবাই বলবে আরে ভাই এত মানুষ, হাকিকত মানুষ কই? ফজর ভরে নাই, জোহর ভরে নাই, আসর ভরে নাই, মাগরিব পরে নাই, এশাও ভরে নাই, ওরে মানুষ ভরপুর, মানুষ ভরপুর না? কি পরে নাই? অথচ আল্লাহ রসুল বলেন ঈমানের পরে প্রথম পরিচয় কি? কয়ক্ত? মাঝে মাঝে দুই এক ওয়াক্ত সাইরা দেওয়ার সুযোগ আছে না? নাই নাই। এরপর পরে না কেন মুসলমান? পরে না তো পরেই না। এরপর আলহামদুলিল্লাহ দিল তাজা, ইমান তাজা আছে না নেই? হায় হায়,
দিল্লির শাহী জামে মসজিদ কোথায়? দিল্লি কোথায়? মসজিদের খতিব, মসজিদের খতিব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, সব আলেমরা ভণ্ডরাও তার নাম জানে। কে সে? ওলিউল্লাহ মুহাদ্দিস জুমার খুতবায় দাঁড়াইছেন দিল্লির শাহী জামে মসজিদ, নাম করা মসজিদ, রুমাল দিয়া চেহারাটা আবৃত করা। একজনে দাঁড়ায় প্রশ্ন করছে, হুজুর রুমাল দিয়া চেহারা ঢাকেন কেন? তা আগামী জুমায় জবাব নিও। পরের জুমা আসছে, এই প্রশ্নকারী আইও, কাছে আসছে, রুমালটা তার মাথায় দিছে, চিৎকার দিয়ে বইরে গেছে বেহুশ। হুশে আসার পরে বললে চিৎকার দিলা কেন? রুমালটা দেওয়ার পরে হাজারো লাখো মানুষ দেখলাম দিল্লি শহরে, রুমাল দেওয়ার পরে দেখি কোনো মানুষ নাই, বানর, শুয়ার, কুকুর দেখা যায়, দুই একজন মানুষ দেখি, মাত্র দুই একজন। গর্ব সুরত সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদের আগর বুনা বাশদ হি জামাস। এরে আল্লাহর গোলাম যারা রবের সাথে মোলাকাত করতে চাও, ভালো করে শুনো রে যুবক, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা। দুনিয়াতে আর সীতাও কাফনের সংখ্যা, কালার হবে আলাদা। চরমনেওয়ালাদের কালার একরকম, তাবলিগওয়ালাদের কালার আর এক রকম। মরণকালে কওমিওয়ালাদের কাফন একরকম, যারা আলিয়ার তাদের কালার আর এক রকম। সব এক, কি কালো কি সবার কালার এক, কিন্তু কাফনের উপরে লেখা থাকবে তাবলিগ পন্থী লাশ। তাও না? তাহলে এইবার চিন্তা করো, আমি বক্তা বক্তা ভাব দেখাই, তুমি টাকার ভাব দেখাও, যে যত ভাব দেখাও না কেন রে বাবা, কাফন পর্যন্ত তোমার ভাব আর থাকবে না। থাকবে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। দুনিয়ার থেকে জানাজা পড়াইয়া যখন কবরে রাখবে, যুবকেরা একটু বলো, কবরের সাইজটা আলাদা। কারো কবর 5 হাত, কারোটা 7 হাত, না সব এক? কবরের মধ্যে মাটি দিয়া সবাই যখন বিদায় হয়ে চলে যাবে, ওই কবরের ফেরেশতা কয়জন? প্রশ্ন সবার বেলায় হবে 3টা। আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই 3টা প্রশ্ন, আলাদা না। প্রশ্ন সবার বেলায় এক। তুমি ধনী না গরিব, তুমি আলেম না মূর্খ, তুমি হাজি সাহেব না গাজী সাহেব, তুমি হিন্দু না বৌদ্ধ না মুমিন, কোনো ভেদাভেদ নাই। 3টা প্রশ্নের জবাব দাও, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। এই 3টা প্রশ্ন সবার বেলায় এক। যারা আমরা হুজুর আছি তারাই পারবো, হুজুর ছাড়া কেউ পারবে না। হ্যাঁ, আরে হুজুর কেন? এই প্রশ্নের জবাব কেমনে দিবেন সেই ভয়ে আবু বকর কাঁদে, ওসমান কাঁদে, ওমর কাঁদে, হযরত আলী কাঁদেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। অথচ তাদের হাতে জান্নাতের টিকেট, তাদের কান্নার আওয়াজ কবরে কি উপায় হবে আমার?
তারা যদি এত ইলম, এত আমল, এত তাকওয়ার পরে জান্নাতের টিকিট পাইয়াও কান্না করেন, তাদের তুলনায় আপনার আমার কি করা উচিত আর করি কি? কান্না তো নাই। কেউ যদি কান্না করে তার দিকে তাকাইয়া কিছু কপাল পরারা আবার হাসি তামাশা করে, কয় দেখ লজ্জা নাই কেমনে কাঁদে। অথচ কান্নার এত মূল্য। নবী বলেন, এক ফোঁটা চোখের পানি যদি কেউ জাহান্নামের আযাবের ভয়ে ফেলে দাও, আল্লাহ ওয়াদা করেছেন তাকে আর জাহান্নামে দিবেন না। ও আল্লাহর বান্দারা, এখানে এত মানুষ, সবার আল্লাহ এক, নবী এক, কিন্তু দুঃখ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও। তুমি ভিআইপি মুসলমান তো। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। চিন্তা করেন তো বাবা। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তুমি কেমন মুসলমান, তোমার মসজিদে ঢুকতে বড় লজ্জা হয়। আমি পর্দা না করলে লজ্জা লাগে, তুমি পর্দা করতে লজ্জা করো। আসল বিষয়টা কি বুঝো? যে যারে চিনে না সে তাকে কখনো মানে না। আমি রাস্তা দিয়ে হাইটে আসতেছি, একজন আর একই সাইড দাও, হে আমার ধাক্কা দিয়ে কয় সরেন। যখনই টের পাইছে আমি হাফিজুর রহমান, বান্দা জিব্বায় কামড় দিয়ে কয় হুজুর মাফ করে দেন, চিনি নেই। যে যারে চিনে না সে তারে কখনো মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে, জীবনটা পর্যন্ত দিয়ে দেয়। তুমি এক নেতার পিছনে জীবন দাও, দলের জন্য জীবন দাও, মাইয়ার জন্য একটা ছেলে জীবন দেয়নি। আব্বা বুঝায় থামে না, মা বুঝায় থামে না, ওই মেয়ের সাথে মরতে রাজি। ও আমার জীবন আর মরণ, ওর প্রতি মোহাব্বত এত গভীর হয়ে গেছি, ওরে ছাড়া আর কাউরে ভালোই বাসে না। ওরে তুমি যদি একটা মাইয়ার পিছনে ফিরা জীবন দিতে পারো, একটা নেতার মায়ায় ফিরা জীবন দিতে পারো, আমি আমার মাওলার মোহাব্বত আর রহমতের নবীর মোহাব্বতে কেন জীবন দিতে পারি না? তুমি যার মোহাব্বতে টুপি পরো না, আমি ওই আল্লাহর মোহাব্বতে টুপি ছাড়ি না। তোমার ভিতরেও কাজ করে ভালোবাসা, আমার মধ্যে কাজ করে ভালোবাসা, তবে পাত্র দুইটা আলাদা। তুমি অসৎ সঙ্গে দৌড়াও, আমি সৎসঙ্গে দৌড়াই। রবের মোলাকাত যারা চাও তাদের জন্য আজকের বয়ান। বলে রবের চিনি না, রবকে তার পরিচয় জানি না। এজন্যই তো আহলুল্লাহ যারা, আল্লাহওয়ালা যারা, তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেরে চিনে সে তার রবেরও চিনে। ও এলাকার মুসলমানেরা, তোমরা আমার রবেরে কেন চিনো না? আসল কথা, তুমি নিজেরেই নিজে চিনো না। তুমি আসলে নিজেকে চিনো না। একজনে আমারে চিনেননি না তো, আমি তো বড় হজ করে আসছি 4 বার, আমারে চিনেননি। আমি অমুক দলের সেক্রেটারি, আমি অমুক মসজিদের বড় একজন দায়িত্বশীল। আর একজনের হাতে যখন ধরা খাইছে আসল জায়গায়, কয় হুজুর আমারে চিনেননি। কয় তোর গোড়া শুদ্ধ চিনি। বলে কেমন চিনেন? কয় তুই নাপাক পানির জন্ম। ও মা, একটা জায়গায় হাত দিয়ে লাইছেন। আরে জানি তোরে চিনি, তুই অস্তিত্বহীন একটা মানুষ। তুই নাপাক জায়গা থেকে দুনিয়াতে আসছো, তোর পেটের ভেতরে নাপাক ময়লা, তোর ঘাম থেকে দুর্গন্ধ, তোর পার্শ্বে দাঁড়ায় নামাজ পড়লে নামাজ ভেঙ্গে যাবে যাবে ভাব, পোশাকটাও ময়লা, তোর ঘামের গন্ধ, পাশে দাঁড়ানো যায় না। তোরে চিনি না মানে চিনি না। যে নিজেরে চিনে সে আমার রবেরও চিনে। এই জন্য আল্লাহ পাক নিজেও বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের মধ্যে তাকায় দেখো, রবের পরিচয় চলে আসবে। নিজেরে নিয়ে একটু ভাবো। দুনিয়ার সব ভাবলাম, নিজের নিয়ে একবারও ভাবলাম না।
ও আল্লাহর বান্দারা, আমাকে এত সুন্দর করে কে বানাইছেন?